বার্কলের আত্মগত ভাববাদ এবং অহং সর্বস্ববাদ। বার্কলেস সাবজেক্টিভ আইডিয়ালিজম অ্যান্ড সলিপসিজম। সলিপসিজম অনুসারে জ্ঞাতা বা দ্রষ্টার রূপে আমি আছি এবং আমার ধারণা আছে, এছাড়া আর কিছু নেই। আমি আছি এবং আমার ধারণাগুলো রয়েছে এমন বলার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু যদি আমরা বলি এছাড়া আর কিছু নেই, এমন বললে অহং সর্বস্ববাদের দোষ হচ্ছে। নব্যবস্তুবাদীরা এই প্রকার দোষকে আত্মকেন্দ্রিকতার দোষ বলে অভিহিত করেছেন। আমি আমার প্রত্যক্ষ অনুভবের জগতের মূল কেন্দ্র। জগতের সব কিছু আমার প্রত্যক্ষকে অনুসরণ করে অভিব্যক্ত এবং সংগঠিত হয়ে চলেছে। আমার দৃষ্টিকে যতদূর প্রসারিত করি না কেন, আমার সমুদায় সম্বন্ধে আমার যে প্রত্যক্ষের কেন্দ্রবিন্দুতে আমি অবস্থান করি এবং আমার চেতনার রঙে জগৎ রঞ্জিত হয়। এখানে নিজের গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে এবং নিজে যতটুকু চিন্তা করতে পারছে, নিজে যতটুকু ধারণা করতে পারছে, সেইটা দিয়ে কিন্তু এখানে বিচার করা হচ্ছে। তাই অহং সর্বস্ববাদ। আবার অহং সর্বস্ববাদেও এইরূপ অভিমত প্রকাশ করলে বলা হচ্ছে জগতের কেন্দ্রবিন্দুতে আমার অবস্থান এবং আমারই ধারণার মধ্য দিয়ে জগৎ আমার কাছে প্রতিভাত হচ্ছে। মানে আমার গুরুত্বটা এখানে, আমি যেটা দেখছি সেটাই জগৎ আমার কাছে, মানে আমার কেন্দ্রবিন্দু দিয়ে আমি সব কিছু বিচার করছি। কাজেই আমার কাছে কেবল আমি আছি এবং আমার ধারণার জগৎ আছে, এর বেশি কিছু নেই এমন বলা যাবে না। আমার ধারণার জগতে আমার জ্ঞান সীমাবদ্ধ, আমি ছাড়া আর কোনো ব্যক্তি নেই, আমার ধারণা ছাড়া আর কোনো বস্তু নেই। এটাই হচ্ছে অহং সর্বস্ববাদীদের সার কথা। তাই এখানে দেখা যায় অহং সর্বস্ববাদীরা যেভাবে বলছে যে আমার গুরুত্বটা এখানে বেশি, আমি ছাড়া কোনো রকম এখানে ধারণা হতে পারে না। অহং সর্বস্ববাদ যুক্তিগ্রাহ্য কোনো দার্শনিক মতবাদ হতে পারে না। এটা একটা উল্টোপাল্টা বলা এবং এটা ঠিকঠাক কথা বলা নয়। এই রকম মতবাদ কেউ কখনো পোষণ করতে পারে না, কেননা এটা যেটা বলছে সেটা কিন্তু সঠিক নয়। অহং সর্বস্ববাদ গ্রহণ করলে সর্বজনগ্রাহ্য যে সাধারণের জগৎকে অস্বীকার করতে হবে, সকলে যেটা স্বীকার করছে সেটা আমরা মানতে পারবো না, সর্বসম্মত জ্ঞানকে অগ্রাহ্য করতে হবে এবং পরস্পর বিরোধী বহু মতবাদ একসঙ্গে সত্যরূপে গ্রহণ করতে হবে। ও যেহেতু নিজের গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই ও আরেক রাম যেটা বলছে সেটা ঠিক, শ্যাম যেটা বলছে সেটা ঠিক, যদু যেটা বলছে সেটা ঠিক এবং বধূ যেটা বলছে সেটা ঠিক, মানে সবার কথাকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে অহং সর্বস্ববাদে। যেহেতু নিজের গুরুত্ব এখানে বেশি দেওয়া হচ্ছে, তাই নিয়ম অনুযায়ী যদি বিচার করা হয় তাহলে দেখা যাবে যে মানে শ্যাম যদি অহং সর্বস্ববাদী হয় তাহলে তার বিশ্বাস অনুসারে কেবল তার মন এবং তার ধারণার জগৎ রয়েছে। এইভাবে বহু ব্যক্তির জগৎ আলাদা আলাদা পরস্পর বিরোধী জগৎ, যেখানে ঐক্যমত্য বলে কিছু থাকতে পারে না। কাজেই অহং সর্বস্ববাদ গ্রহণযোগ্য দার্শনিক মতবাদ কখনোই হতে পারে না। এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে, তাহলে বার্কলের ভাববাদ কি অহং সর্বস্ববাদের দোষে দুষ্ট? বার্কলে নিজে অবশ্য অহং সর্বস্ববাদ প্রচার করেননি, তবে বার্কলে অহং সর্বস্ববাদী নন। একথা বলার অর্থ এই নয় যে তার আত্মগত ভাববাদ থেকে অহং সর্বস্ববাদ মিশ্রিত হয় না। বার্কলের আত্মগত ভাববাদ অনুসারে যেসব বস্তু বা বস্তু ধর্ম আমরা প্রত্যক্ষ করি তাদের অস্তিত্ব জ্ঞাতার মনের উপর নির্ভর করছে। আমি প্রত্যক্ষ করছি, আমার মনের উপর নির্ভর করছে, কেননা সেই সব জ্ঞাতার মনের ভাব বা ধারণা মাত্র। ধারণাই হলো প্রত্যক্ষ অনুভবের একমাত্র বিষয়। গাছপালা, পাহাড়, পর্বত, আমরা যা কিছু প্রত্যক্ষ করি সে সবগুলোই হচ্ছে কতকগুলো ধারণার সমষ্টি। আমার প্রত্যক্ষ অনুভবে টেবিল কতগুলো ধারণার সমষ্টি মাত্র। যেমন কাঠিন্য, বর্ণ, আকার এইসব নিয়ে কিন্তু একটা টেবিল তৈরি হয়েছে। এই সবের অতিরিক্ত কোনো জড়বস্তুকে আমরা প্রত্যক্ষ করি না। তাহলে ধারণা অতিরিক্ত স্বতন্ত্র বস্তু কল্পনা, অমূলক এবং যুক্তিহীন কল্পনা। সেইটা অস্তিত্বশীলতা হলো প্রত্যক্ষনীয়তা, অর্থাৎ এসে এস্ট পারসিপি, অর্থাৎ যা আছে তাই দেখা যাবে। অভিজ্ঞতাবাদ সর্বসম্মত যে বার্কলের এই সূত্র অনুসারে, তাই প্রথমটা বলা হচ্ছে যে আছে ধারণা এবং দ্বিতীয়টা যেটা হচ্ছে আছে ধারণার দ্রষ্টা, স্রষ্টা ও ধারক রূপে মন। কাজেই অস্তিত্বশীলতা হলো প্রত্যক্ষনীয়তা। এই হেতুবাক্য থেকে যা অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে তাই হলো আমি আছি এবং আমার মনের ধারণা রয়েছে, এছাড়া আর কিছু নেই। মানে আমি রয়েছি এবং আমার মনের ধারণাটা রয়েছে, তাছাড়া আর কিছু নেই। এটাই হলো অহং সর্বস্ববাদের মূল কথা। বার্কলের আত্মগত ভাববাদ বা যেটা হচ্ছে অনেকে
যেটাকে মানে অহং সর্বস্ববাদের দোষে দুষ্ট বলে সেটা অভিহিত করেছেন। তিনি যে আত্মগত ভাববাদটা প্রতিষ্ঠা করেছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অহং সর্বস্ববাদের দোষে দুষ্ট। বার্কলে তিনি কিন্তু অহং সর্বস্ববাদ পোষণ করেননি, পরন্তু দেখা যাচ্ছে যে অহং সর্বস্ববাদ যে এক দুষ্ট মতবাদ এমন অভিমত সেটা তিনি পোষণ করেছেন। অহং সর্বস্ববাদের সমালোচনায় প্রিন্সিপালস গ্রন্থে তিনি স্পষ্টভাবে বলেছেন যে সবই আমার মনে ধারণা, এমন উদ্ভট মতবাদ পাগলাগারদের উন্মাদই পোষণ করতে পারে, কোনো যুক্তিনিষ্ঠ দার্শনিক এই রকম কিছু করতে পারে না। মতবাদটা হচ্ছে উদ্ভট, অ্যাবসার্ড, কেননা মতবাদটা গ্রহণ করলে প্রত্যক্ষগোচর বস্তু ধারাবাহিক অস্তিত্বকে ব্যাখ্যা করা যাবে না এবং বলতে হবে যে আমি না দেখলে জগৎ নেই, জাগতিক বস্তু নেই, আমার পড়ার ঘরের টেবিলটা নেই, আমি যেহেতু দেখিনি তাই নেই। প্রত্যক্ষের বস্তু যদি আমার ধারণা ছাড়া কিছু না হয় তবে বলতে হবে যে যতক্ষণ আমি বস্তু দেখছি ততক্ষণ তা আছে, আর যখন আমি সেটা দেখছি না তখন তা নেই। যতক্ষণ আমি পড়ার ঘরের টেবিলের ধারণা লাভ করছি ততক্ষণ টেবিলটা রয়েছে, এবং আমি ঘরের বাইরে থাকি, টেবিলের ধারণা আমার মনে হয় না, তখন টেবিলটা নেই। এই রকম অবস্থায় বাহ্য জগতের জাগতিক বস্তুর, যেমন বৃক্ষ, পর্বত, চন্দ্র, সূর্য, এই সকলের যে বস্তু রয়েছে তাদের ধারাবাহিকতার স্থায়িত্ব থাকছে না। বস্তু এই মুহূর্তে আছে, পরের মুহূর্তে নেই, এই উদ্ভট কথা বলা তাহলে আমাদের সকলকে স্বীকার করে নিতে হবে। দার্শনিক বার্ট্রান্ড রাসেল তিনি বলেছেন, তার প্রবলেমস অফ ফিলোসফি গ্রন্থে একটা দৃষ্টান্ত দিয়ে তিনি অহং সর্বস্ববাদের অসঙ্গতি নির্দেশ করেছেন। একটা চাদর দিয়ে আমার ঘরের টেবিলটাকে ঢাকা দিলে কেবল ঢাকাটিকেই দেখা যাবে, টেবিলটাকে দেখা যায় না। অর্থাৎ ঢাকাটি ধারণা হলেও ঢাকা পড়া টেবিলটার ধারণা হয় না। এই রকম ক্ষেত্রে অহং সর্বস্ববাদ অনুসরণ করে এমন উদ্ভট কথাই বলতে হয় যে টেবিলের ঢাকাটি কোনো জাদুমন্ত্রে নিরালম্বভাবে শূন্যে অবস্থান করছে। কাজেই বস্তু ধারাবাহিক অস্তিত্বকে ব্যাখ্যা করতে হলে এমন বলা চলে না যে সবই আমার ধারণা, এই জগতে কেবল আমি আছি এবং আমার ধারণা আছে, আর কিছু নেই, নিজে আছি এবং নিজের ধারণা রয়েছে, এমন কিছু নেই। বার্কলের এই সম্ভাব্য আপত্তি সম্পর্কে অবহিত ছিলেন এবং নিজের মতের সঙ্গে অর্থাৎ মন্ময়বাদের সঙ্গে সংগতি রক্ষা করতে গিয়ে তিনি বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন। অহং সর্বস্ববাদের দোষে যাতে তার মতবাদ দুষ্ট না হয় এই জন্য তিনি প্রথমত তিনি অপর মনে অর্থাৎ আদার্স মাইন্ডের কথা, এবং দ্বিতীয়ত অসীম মন ঈশ্বরের উল্লেখ করে বস্তুর ধারাবাহিক অস্তিত্বের ব্যাখ্যা দিয়েছেন। তাহলে তিনি বস্তু ধারাবাহিকতার ব্যাখ্যাটা দিচ্ছেন তিনি ঈশ্বরের ধারণার উল্লেখ করে। বার্কলের মতে প্রত্যক্ষের বিষয় মাত্রই ধারণা হলেও তা আমার মনের ধারণা নয়, অপর মনের ধারণা রূপেও থাকতে পারে বস্তু জগতের। সেটা টেবিল প্রত্যক্ষ ইন্দ্রিয় অভিজ্ঞতা বা ধারণাপুঞ্জ এক মানসিক ব্যাপার, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার ইন্দ্রিয় অভিজ্ঞতার উপর টেবিলের অস্তিত্ব নির্ভর করে না। আমি ঘর থেকে বেরিয়ে গেলেও টেবিলের ইন্দ্রিয়ানুভব বা ধারণা আমার না হলেও অন্য কোনো মনের অভিজ্ঞতার বিষয়রূপে টেবিলটার ধারাবাহিকতার অস্তিত্ব থাকতে পারে, যেহেতু টেবিলটা সেখানে রয়েছে, তাই অন্যজনের মনেও সেটা ধারাবাহিকভাবে থাকতে পারে। আত্মগত ভাববাদে এটাই বলা হচ্ছে যে আমাদের অপরোক্ষ অনুভবের বিষয় হলো ধারণা, তবে সেই ধারণা কখনো আমার মনের আবার কখনো অপর মনের হবে। যে এই যে টেবিলের ধারণা আমি সেখান থেকে থাকলাম না, কিন্তু অপর মনেরও সেই ধারণাটা কিন্তু থাকবে। কিন্তু প্রশ্ন হলো আমি এবং অপরে ঘরে না থাকলে, অর্থাৎ প্রত্যক্ষ করার মতো কোনো সসীম মন ঘরে না থাকলে তখন কিভাবে বলা যাবে যে আমার পড়ার ঘরে একটা টেবিল আছে? প্রত্যক্ষের বিষয় মাত্রই যদি ধারণা হয় এবং আমি এবং অপরের মনে যদি টেবিলের ধারণা না হয় তখন কিভাবে বলা যাবে যে টেবিলটা রয়েছে, অর্থাৎ বস্তুর ধারাবাহিক অস্তিত্ব আছে? এটা কি করে আমরা বলবো? এখানেও বার্কলে তার মূল মতবাদের সঙ্গে সঙ্গতি রেখে বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন। আমার এবং অপরের ধারণা রূপে না থাকলেও টেবিলটার অস্তিত্ব আছে, ঈশ্বরের ধারণা রূপে তার অস্তিত্ব রয়েছে। তিনি এখানে টেবিলটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি এখানে একটা ঈশ্বরের অস্তিত্ব টেনে এনেছেন। বার্কলে তিনি এই কথা মানছেন যে টেবিল, বৃক্ষ, পর্বত এইসব যে এরা ধারণাপুঞ্জ হলেও সেসব অকারণের থাকে না, তাদের কারণ একটা রয়েছে নিশ্চয়ই। অবশ্য সেই কারণ আমার অথবা অপরের সসীম মন নয়, কেননা ওই সব ধারণাকে আমরা ইচ্ছামতো সৃষ্টি করতে পারি না। আমরা ওই সব ধারণার দ্রষ্টা হলেও স্রষ্টা নই। সব কিছু আমরা দেখছি কিন্তু আমরা তো এগুলোর স্রষ্টা নই। আবার ওই সব ধারণার কারণ জড়বস্তুও হতে পারে না, যেহেতু জড়দ্রব্য প্রত্যক্ষ গোচর নয়।
তাছাড়া অভিজ্ঞতা বা ধারণা হলো মানুষবৃত্তি, এবং মানুষবৃত্তির কারণ কখনো নিশ্চেতন জড়বস্তু হতে পারে না। মন বা আত্মা থেকেই ধারণার উদ্ভব হয়েছে, এটা থেকেই উদ্ভব হতে পারে। বার্কলের মতে আমাদের মনে বৃক্ষ, পর্বত প্রভৃতি ধারণার কারণ হলো এক অসীম এবং অনন্ত অধ্যাত্ম সত্তা, অর্থাৎ ঈশ্বর। সব কিছুর কারণ হচ্ছে অনন্ত অসীম সত্তা, সেটা হচ্ছে ঈশ্বর। আমরা যেসব ধারণাকে বস্তু জ্ঞানে প্রত্যক্ষ করছি, আসলে সেই সব হলো ঈশ্বরের মনের ধারণা। ঈশ্বরের মনের ধারণা আমাদের কাছে বস্তুরূপে প্রতিভাত হচ্ছে। ঈশ্বর স্বীকৃতির পর বার্কলের অভিমত হলো, আমি অথবা আমার মতো কোনো সসীম জীব আমার পড়ার ঘরের টেবিলটাকে প্রত্যক্ষ না করলেও ঈশ্বরের মনের ধারণা রূপে তা আমার অথবা আমার মতো অপরাপর মনের বাইরে অস্তিত্ববান থাকছে। এগুলো একমাত্র বিচার করতে পারে ঈশ্বর। যেহেতু সসীম, তাই আমি সব কিছু দেখতে পাই না, বিচার করতে পারি না। এইভাবে বার্কলে জগতের স্বাতন্ত্র্য খুঁজেছেন এবং এক অসীম সর্বগত মনের মধ্যে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে ইনফাইনাইট মাইন্ড, এই মনের বাইরে কোনো জড়সত্তার মধ্যে নয়, সবই হচ্ছে ধারণা। কতক ধারণা আমাদের কল্পনাজাত, যাদের আমরা ইচ্ছা মতো গঠন করতে পারি, মৎস্যকন্যার ধারণা। বাকি আবার ধারণা রয়েছে সেগুলো সংবেদনজাত, যাদের আমরা বস্তু জ্ঞানে, অর্থাৎ টেবিল, পর্বত, এই সকল যে বিশেষ স্থানে এবং বিশেষ কালে এদের আমরা দেখতে বাধ্য হই, অর্থাৎ যাদের দেখা অথবা না দেখা আমাদের প্রত্যক্ষ ক্রিয়ার উপর নির্ভর করে না। এই সব সংবেদনজাত ধারণাগুলো হলো ঈশ্বরের মনের ধারণা। ঈশ্বরই আমাদের মনে টেবিল, পর্বত, চেয়ার প্রভৃতির ধারণাগুলোকে মুদ্রিত ও জাগ্রত করেন, এবং সেই অনুসারে আমরা জগৎকে, জাগতিক বস্তুসমূহকে প্রত্যক্ষ করছি। ঈশ্বর স্বীকৃতির পর বার্কলের ভাববাদের সার কথা হলো, ঈশ্বর আছেন, আমি এবং আমার মতো অপরের মন আছে, এবং ঈশ্বরের ধারণা সৃষ্ট বস্তু জগতে রয়েছে। ঈশ্বর আমাদের প্রত্যেকের মনে এই রকম অভিজ্ঞতা জাগ্রত করেন বলেই জগৎ আমাদের কাছে স্থায়ীভাবে এবং একই রকমভাবে অনুভূত হয়। আমি যখন টেবিল দেখছি, অপরে তখন টেবিল দেখছে, কেউ তখন চেয়ার দেখছে না। তেমনি আমি যখন চেয়ার দেখছি, অপরে তখন চেয়ার দেখছে, টেবিল দেখছে না। তেমনি আবার আমি যখন আমার মতো অন্য কোনো সসীম মন যখন টেবিল অথবা চেয়ার দেখে না, তখনও সেই সব ঈশ্বরের মনের ধারণারূপে অবস্থান করছে। অর্থাৎ ঈশ্বরের ধারণা নিয়ে বস্তু জগৎ এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে ধারণা সংযোগ, যেমন আগুনের ধারণার সঙ্গে উত্তাপের একটা সংযোগ রয়েছে, এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, এবং যে নিয়মে আমাদের অভিজ্ঞতাগুলো নিয়মিতভাবে দেখা যায়। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।